একটা জিনিস শিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, এগুলো সব ভুল। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। র র র শুধু র, রয় আকার দিলে রাসূল হবে, শুধু র পড়লে র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল তো, আমরা নবীকে ভুলতে পারি সবাই? কেউ ভুলতে পারি না তো? আমার সঙ্গে বলবেন যে আমরা সবাই নবীর ইশকে দিওয়ানা, আমরা সবাই নবীর ইশকে দিওয়ানা। যে বলবে না আল্লাহ তার বিচার করবে। আমার সঙ্গে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। আচ্ছা, যে বলছে না আল্লাহ বুঝতে পারছে না, পারে না, তাহলে নবীর উপর যার পুরানো রাগ আছে সে বলবে না। কারণ এজন্য নবীর উপর রাগ থাকবে, নবী এসছে বলে নামাজ পেয়েছি, নামাজ পড়তে হয়েছে, দাড়ি রাখতে হয়েছে, লম্বা জামা গায়ে দিচ্ছি, পায়খানা করে পানি নিচ্ছি। নবী যদি না আসতো ওইভাবে চলতো। কত বিয়ারা জিনিস, এই দুঃখে অনেক লোক বলে না যে আমি নবীর ভালোবাসি না, আমি বলবো না। যদি আপনারা ভালোবাসেন, আমি যখন বলবো আমার সঙ্গে চিল্লে চিল্লে বলবেন। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর মোমেনরা বলছে। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো আগাদ হিলাল মায়া আমিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরু মক্কা তোমার জন্মভূমি। ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবী নাই, আল্লাহ তার কাছে নাই। যার ভিতরে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, আল্লাহ বলছে আমি তার বিরাট ভালোবাসি, আমি তার শুধু বেগুনা মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসতে খুশি হয় কে? আচ্ছা, নবীর ভালোবাসবো মা বাপের চেয়ে বেশি না কম? বেশি। আল্লাহু আকবার। তাহলে এত বোঝার পরেও যদি না বুঝি, তাহলে আর কি করব?
1 কোটি টাকার আলেম এনে ওয়াজ করালে একজন পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আপনাদের নিজেদেরকে নিজে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আর অন্যায় করব না। আল্লাহ আপনি আমার কবুল করেন, আমার ক্ষমা দেন। আল্লাহ বলছে আমি যারে চাই তারে হেদায়েত দেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আমি বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খানা খাবেন, উল্টো পাল্টা ভাবে চলবেন না। মায়েদের বললাম স্বামীর বিচার ভালোবাসবেন, স্বামী যেরকম পোশাক পরতে বলবে রাতের বেলা সেরকম পোশাক পরবেন, স্বামীর খিদমত করবেন, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে। কিন্তু অন্য পুরুষের চুল দেখানো যাবে না, অন্য পুরুষের মুখ দেখানো যাবে না। ভিডিও কলে কথা বলছো আর সে বলছে ভাবি এটকানি এটকানি দেখি দেখি চুলটা দেখি, তুমি নেড়া না চুল আছে দেখি, হ্যাঁ মুখে মুখটা খোলো দেখি এটকানি দেখি, তুমি লজ্জার বিবি কাঁতার ভিতর থেকে দেখেছে দেখেছে। আল্লাহ বলছে তোর ব্যবস্থা আমি করব, তোর ব্যবস্থা আমি করব। ফেরেশতারা লিখছে না লেখে না? খালি নিজের স্ত্রী অন্য পুরুষে যদি চুল দেখায় দেখে কে? আল্লাহ দেখে। যদি নিজের স্ত্রী অন্য পুরুষের মুখ দেখায় দেখে কে? আল্লাহ দেখে। হয়তো তুমি স্বামীর চোখে ফাঁকি দিচ্ছ ভাবি, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। এজন্য যখন বিয়ারা বই দেখবে, কোন পুরুষের কাছে ভিডিও কল করবে, একটু আল্লাহ থেকে ভয় করবে, কারণ আল্লাহ পাক তিনি ঘুমান না, তিনি ঘুমান। আল্লাহর ঘুম নেই। রাতে দিনে পাহাড়ে সাগরের উপরে নিচে জলে জঙ্গলে সব জায়গায় একরকম দেখতে পান, একরকম শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সবাই আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ, নবীর তরিকার উপরে চলবো ইনশাআল্লাহ। আমি কিন্তু ওই দাওয়াতের আশায় ওয়াজ করতে বেরোইনি যে আমি ভালো ওয়াজ করতে পারবো না, আমার দাওয়াত দেবে না। না, দাওয়াত নিয়েছি, যত কষ্ট ওয়াজ করতে যাব, ওদের কাছ থেকে দোয়া নিয়ে আসবো। মাহফিলে অনেক মুরব্বি থাকে, অনেক আলেম ওলামা থাকে, আর আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সেজন্য এসেছি। আপনারা খুশি না বেজা? যে গতবারে সুস্থ ছিলাম, কাবিলপুরে ভালো করে ওয়াজ করেছিলাম, কাবিলপুরে মানুষের ভালো লেগেছে, দাওয়াত দিয়েছে, আর আমি এবারে ওয়াজ করতে পারিনি, আর আমার দাওয়াত দেবে না, আমি যাব না। না, রুজির মালিক আল্লাহ। 27 বছর 26 বছর পরে আপনাদের গ্রামে এসেছি, এবছর দিয়ে 27 বছর হয়েছে, তাহলে বাকি 26 বছর তো আল্লাহ আমার খাইয়েছিল। কাবিলপুরে তো দুবার আসলাম, কতবারে আর এইবারে। আল্লাহ যদি রুজি রাখে আবার আসবে, যদি বেঁচে থাকি। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। বুখারী পর্যন্ত ক্লাস হয়, আর ওই মাদ্রাসায় বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। কম্পিউটার শেখানো হবে, কম্পিউটার রেডি হয়ে গেছে, দর্জি শেখানো হবে। ওখান থেকে আপনি ক্লাস 9-এ যদি আপনার মেয়েকে তুলে নেন, ওখান থেকে টিসি নিয়ে আপনি আপনার স্কুলে এসে 9-এ ভর্তি করতে পারবেন। 9 পাস করিয়ে আনলেন, টিসি দেবো, আপনি এখানে ক্লাস 10-এ ভর্তি করতে পারবেন। উপশ্রী, কন্যাশ্রী, যত শ্রী আছে, যত মানে ব্যাগ বলি, মোবাইল বলি, সাইকেল বলি, যেগুলো আপনাদের দরকার আছে, যেরকম স্কুলে ভর্তি করলে সব পায়, মাদ্রাসায় দিলে সব পাবে। কিন্তু একটা জায়গায় গন্ডগোল, মাদ্রাসায় গেলে শুধু বলে হুজুর ফ্রি হবে না, ফ্রি। আর অন্য জায়গায় গিয়ে 27,000 টাকা ভর্তি ফি, বলে না বাবু 1,000 টাকা কমলেন, গড়গড় করে টাকা বার করে দিয়েছে। মাসে কত? 12,000, গড়গড় করে টাকা বার করে দিচ্ছে। আর এখানে গিয়ে বললে ভর্তি ফি কত? 500, ওটা 300 টাকা হবে না, 300 টাকা। মাসে কত? 500। 200 করলেন, ওর আব্বা ভিক করে, ওর বাপ ভ্যান চালায়, ওর বাপ ফেরি করে। মাদ্রাসায় একটা গার্জিয়ান গিয়ে বললো না যে আমি ডাক্তার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি লয়ার, আমি ইঞ্জিনিয়ার, আমি আইপিএস, আমি জজ, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি এমপি, আমি এমএলএ, আমি প্রধান। এরা এত কাজ করে, এরা এত কাজ করার লোক না। ওখানে যাবে কারা? ভ্যানওয়ালা, কাঁচবা, কোড়াবা, লোহাবা, টিপা, ফেরিওয়ালা, জোগাড় মিস্ত্রি, রাজমিস্ত্রি, টোটোওয়ালা, চাষা, নেগলা, পাগলা, ভিখিরি, সবেরাই। 100-এর ভিতরে 95 জনেরাই। কথা ঠিক না ভুল? মসজিদে গিয়ে দেখেন ওই অবস্থা, যত পাগলা সব মসজিদ।
একশোর ভিতরে 95 জন নেগলা লোক। দেখো এমপি ঘুমোচ্ছে, এমএলএ ঘুমোচ্ছে, জজ ঘুমোচ্ছে, উকিল ঘুমোচ্ছে, প্রফেসর ঘুমোচ্ছে, আইপিএস ঘুমোচ্ছে, লয়ার ঘুমোচ্ছে, ব্যারিস্টার ঘুমোচ্ছে। এত বড় হয়ে গেছে ফ্রেন্ড। এরা একশোর ভিতরে 90 জন, 10 জন আছে ভালো, আছে না? যত কষ্ট ব্যারিস্টার, লয়ার, জজ, উকিল, আপনার প্রফেসর, আপনার মিনিস্টার নামাজ না পড়ে শোয় না। ঠিক তদ্রূপ এই শ্রেণীর মানুষ অধিকাংশ আল্লাহ প্রেমিক হওয়া দরকার ছিল, কিন্তু এরা অধিকাংশ বিলাইনে চলে গেছে। আমি আপনাদের পায়ে ধরে বলবো, এগুলো পাগলা নেগলার কাজ না, এগুলো জ্ঞানী মানুষদের কাজ, এগুলো ঈমানওয়ালাদের কাজ, এগুলো আল্লাহ প্রেমিকদের কাজ। আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ভাই আমি দোয়া করি, আমি অসুস্থ অবস্থায় এসেছি, অনেকটা দূরে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বলার কথা ছিল 10টা পর্যন্ত, বলেছি 10টা 15 পর্যন্ত। ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে, অনেক যুবক, তরুণ, বেগুনা, মাসুম। আল্লাহ আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন। আল্লাহ আলেম ওলামা, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আলেমে হাক্কানি, আল্লাহ হুজ্জাতে কেরাম, হুফাজ কেরাম, মুরব্বী, তরুণ মা বোন বেটিরা রয়েছে। আল্লাহ আপনি যার ভালোবাসেন তার রসুল করে দোয়া কবুল করুন, রহমত করে সব বিশ্ব নবী পাক। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শিফা দেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার ব্যবস্থা করুন, আল্লাহ যারা কন্যাদের সুপাত্রের ব্যবস্থা করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দিন। 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দিন। এই গ্রামের ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনে যত কবর আছে, সমস্ত কবর বাসী কবরে সব পৌঁছে দিন। আল্লাহ সমস্ত কবর বাসী কবরে সব পৌঁছে দিন। আল্লাহ এই মাহফিল কবুল করুন, এই জলসাকে কবুল করুন। গ্রামে আসমানি বালা আসমানে তুলে দেবেন, জমিনের বেলা জমিনে দাবিয়ে দেবেন। আল্লাহ রুজিতে, কামাইতে, ব্যবসাতে, চাষাবাদে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দেবে। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দেবে। আল্লাহ আমার সোনার যুবকগুলো রাস্তাঘাটে গাড়ি চালায়, আল্লাহ আপনি এদের লক্ষ্য রাখবেন, আল্লাহ আপনি এদের দেখবেন। আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না। আল্লাহ এরা বাচ্চা কাচ্চার জন্য এরা বাইরে বার হয়, আল্লাহ চাষ করতে যায়, কেউ দোকানদারি করতে যায়, কেউ বাইরে কাজে যায়। আল্লাহ আপনি এদের হেফাজত করবেন, আল্লাহ আপনি এদের হেফাজত করবেন। আল্লাহ আমাদের সোনা মানিকগুলো যারা দেশ বিদেশে কাজ করতে গিয়েছে আছে, আল্লাহ আপনি তাদের কোনো সাহারা নাই, আল্লাহ আপনি তাদের দেখবেন। আল্লাহ আপনি একমাত্র তাদের সাহারা হয়ে যান। আল্লাহ আমাদের জুমার দিনে মউত দেবেন, ঈমানি হালতে মউত দেবেন, ঈমানি কলমা পড়তে পড়তে মউত দেবেন। আর মউতের সময় আমাদের প্রত্যেকের ঈমানি কলেমা নসিব করা। আল্লাহ জুমার রাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন। আল্লাহ রমজান মাসে মউত দেবেন, লাইলাতুল কদরের রাতে মউত দেবেন। দিনটা যেন জুমার দিনে হয়। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সোনা মানিকদের প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করে দেবেন। এরা গতবারে প্রচন্ড চাঁদা দিয়েছে, সেই চাঁদা নিয়ে আরো টাকা পয়সা খরচ করে এই আয়োজনকে আপনি কবুল করুন। আল্লাহ বিরিয়ানি তৈরি করার জন্য যারা টাকা দিয়েছে প্রত্যেকের আল্লাহ আপনি দোস্ত হয়ে যাবেন, প্রত্যেকে আপনি দোস্ত হয়ে যাবেন। বিনিময়ে জান্নাত দেবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।